আসসালামু আলাইকুম। যাহারা সাঁতারের খুঁটি বানাতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিও। সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখবেন, ইনশাল্লাহ সাঁতারের খুঁটি আপনিও বানাতে পারবেন। সর্বপ্রথম আমি 12 একটা সিডের পিস নিয়ে নিলাম। তারপর এটার মাঝখানে 2 ইঞ্চি একটা গ্যাপ থাকবে। দুই যে দেখেন দাগ দিছি, সুন্দর করে স্কোয়ারভাবে 2 করে একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পরে ফিতা দিয়ে দাগ দেওয়ার পরে একটা স্কেল দিয়ে আবার তিনটা করে দাগ দিবেন। মাঝখানে একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পর এটা আমি মেশিনের কাছে নিয়ে যাব এখনই। পরে এটাকে সুন্দর করে কাটতে হবে। কিভাবে কাটবো তাও দেখাইতেছে আপনাদেরকে। সব কিছু দেখলেই হয় না, কিছু মাথা খাটিয়েও করতে হয়। দেখেন দুই পাশ সিটের দাগের 2 পাশ আমি সুন্দর করে কাটবো। এই যে এক পাশ কাটছি, এই যে আরেক পাশ কাটা হইতেছে, লক্ষ্য করে দেখেন। এই যে আবার অপর পিঠটা দিয়ে মাঝখানে কাটা হইতেছে। ঠিক আছে, আমি আরেকটা সিট কাটতে দেখাবো। যে দেখেন এভাবে কাটবেন। দেখেন এই যে আরেকটা সিট আমি এখন কাটবো। এই যে ঠিক ওটার মতো কাটতেছি, মাঝখানে কাটছি, ওটার মাঝখানেও কাটছি। আবার এই যে মিডিলে অপর পিঠটাতে মিডিলে কাটবেন। ঠিক আছে, এখন অন্য মেশিন নিয়ে যাব ছিদ্র করার জন্য নিয়ে আসলাম। দেখেন কোন জায়গায় ছিদ্রটি করতে হবে, যে দেখে নিন। আপনাদেরকে একবারে সরাসরি ছিদ্র করে দেখাইতেছি। শাটারের খুঁটি একবারে কমপ্লিট করে দেখাবো, দেখতে থাকেন ভিডিও। এই যে 2টা ছিদ্র করলাম। ঠিক আছে, এই পাশে একটা, ওই পাশে একটা। 200টা ছাড়া ছিদ্রটি করবেন। এই যে 2টা ছিদ্র। এখন এটার মাপে 3-4 অ্যাঙ্গেল কাটতে হবে। চলেন, এই যে এই মাপে একটা অ্যাঙ্গেল কাটতে হবে, দেখতে থাকুন ভিডিও। একটু সোজা করে নেব পিঠা, আপনারাও সোজা করে নিন বাঁকা থাকলে। যে 1 ফুট 200 করে কাটবো, মাঝখানে ব্যান দেব আর কি। সুন্দর করে ব্যান দিয়ে নেবেন, যেভাবে পারেন ব্যান দিয়ে নিলে ছোটো ছোটো করে টুকরা করে নেবেন। 1 ফুট ঠিক আছে, 200টা কম কাটবেন 2টা, আর 1 ফুট কাটবেন 2টা। ঠিক আছে, এভাবে কাটলে একুরেট মাপ হইব। সম্পূর্ণ ভিডিও দেখলে ভালোভাবে দেখলেই শিখতে পারবেন। কাজ কোনো বিষয় না, বুঝছেন? কাজ কোনো বিষয় না। একটা মাথার মধ্যে ছল কাটতে নেবেন। প্রথমত বুঝছেন, মালটা কাটবেন 52 ইঞ্চি কাটলে আপনার এই দিক দিয়ে 4 ইঞ্চি বাড়তে থাকবো, লাগাইতে সুবিধা হইব। এই যে ব্যান দিছি। এখন যাব ওই যে সিটটার কাছে, যে সিটটা ব্যান দিছিলাম, ছিদ্র করছিলাম। এখন এটা ব্যান দিব। ব্যানটা আগে দিয়ে নিলে ভালো হয়, নাহলে সমস্যা হয়, বাঁকা হয়ে যায়। এখন সঠিক হবে ব্যানটা। সুন্দর করে আপনারা হাতের দিয়ে পিঠায় ব্যান দিয়ে নেবেন। ঠিক আছে, দেখে নেন। এখন এটাকে জ্বালা করব, সুন্দর করে জ্বালা দিব। এখন 4টা ক্লাম কাটবো 4 ইঞ্চি করে। ঠিক আছে, মাথাগুলো একটু কষ্ট করে
বাঁকাইয়া দিবেন, নাহলে সিমেন্টে ধরবে না। প্লাস নাই তো হাতে ব্যথা লাগে। এখন সম্পূর্ণ খুঁটি বানানো দেখবো। ক্ল্যাম্পগুলো কাটা হয়ে গেছে। একটা ছোট পাতি কাটছি 4 ইঞ্চি লম্বা চুক্কা করে। এই যে সিটটা জ্বালা দিছি এটাকে বলে পাঙ্কা। খুঁটিটা নিয়ে আসতে এখন পুরা কাজ শুরু হবে। সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি আপনার একটু উপকার হয়ে থাকে অথবা ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক ইউটিউবার ভাইদেরকে ধন্যবাদ। সম্পূর্ণ খুঁটি কমপ্লিট হওয়ার সময় কমপ্লিট করে পরে যতটুকু যার মাপে লাগে ততটুকু নিচ দিয়ে কাটতে পরে আপনার তালাগন্ডা ক্লাম সুন্দর করে লাগাইবেন সোজা করে। এই যে তালাগন্ডাটি এভাবে সোজা করে লাগাবেন, রানিং জ্বালা দিবেন সুন্দর করে। তো ভিডিওটা যে যেখান থেকে দেখেন ভাই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। পুরা ভিডিও দেখার জন্য ভাই আল্লাহর মেহেরবান।